দুদিন আগেই আমি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তো বন্ধুর স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কেমন কি চলছে আপনাদের? তো তিনি বললেন যে, আর বলো না ভাই, তোমার দাদা যেভাবে নাক ডাকে তাতে আমাদের ঘুমের দফা রফা শেষ হয়ে যায়। একজন একদম নাক ডেকে ঘুমোচ্ছে আর বাড়ির কারো ঘুম নেই। তো আসুন আজকে আমরা এটা জানার চেষ্টা করি, এই যে নাক ডাকা ব্যাপারটা, মানে যিনি নাক ডেকে ঘুমোচ্ছেন তিনি আদৌ কি খুব ভালো ঘুমোচ্ছেন, নাকি তার কোনো সমস্যা আছে যে কারণে তিনি নাক ডাকছেন। আর এই সম্পূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমি যেটা বরাবর বলি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এ মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নাক ডাকা মানে এটা তো আমরা জানি, মানে আমাদের কথাতেই আছে যে নাক ডেকে ঘুমোচ্ছে, মানে তার ঘুম মানে একদম সে অতল গভীরে একদম দারুণ ঘুমাচ্ছে। মানে গিয়ে আর কি ঘুমোচ্ছেন আর কি, এরকম একটা ব্যাপার। তো জানতে চাইবো যে তাদের যে ঘুমটা হয় এই ঘুমটা কতটা ঠিকঠাক, নাকি এতে কোনো কোথাও সমস্যা আছে? আমি যখন ছোটবেলায় রামায়ণ দেখেছিলাম, হুম রামায়ণে কুম্ভকর্ণর এই ঘুম ভাঙানোর দৃশ্যটা আমার মনে আছে। এবং হুম কুম্ভকর্ণ খুব নাক ডেকে হুম ঘুমাচ্ছিলেন। হুম 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 এতটা কুম্ভকর্ণের এরকম হুম বড় হুম পেট, হুম হুম এরকম হুম দশাশয়ী চেহারা হুম হুম কুম্ভকর্ণের, এবং নাক ডেকে ঘুমাচ্ছেন। হুম সেখানে হনুমান দূর থেকে দেখছেন যে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর চেষ্টা হচ্ছে, এবং হুম ছোট ছোট রাক্ষস হুম তারা বিভিন্ন রকম বল্লম হুম টল্লম হুম দিয়ে খোঁচা হুম মারছে। হাতি আসছে, হাতিগুলো ছোট ছোট। হুম ওই চেহারার তুলনায় হাতিগুলো ছোট ছোট দেখাচ্ছে। এই যে নাক ডাকছে, তার যে ভুঁড়ি, হুম। এই পুরো মিল আছে কিন্তু তখনকার আচ্ছা আচ্ছা সময় থেকেই আচ্ছা আচ্ছা, মানে সাইন্টিফিকলি। সায়েন্টিফিক্যালি হ্যাঁ হ্যাঁ তখনই এই হ্যাঁ ব্যাপারটাকে ওইভাবে পোর্ট্রে করা হ্যাঁ। হয়েছে। যাদের ওজন বেশি, যাদের ঘাড় ছোট, ছোট ম্যান্ডিবল, এটা হুম চিবুকটা ছোট, হুম এবং যাদের অন্যান্য কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি, তাদের দেখা যায় এই নাক ডাকার প্রবণতা বেশি। এবং যদি কিছু কিছু মানুষের এই নাক যারা ডাকছেন তাদের যদি রাত্রিবেলা ভিডিওগ্রাফি করা হয় কেমন ঘুমাচ্ছেন, হুম। তারা দেখা যায় যে অনেকটা এরকম ঘুমাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ। এরকম করে চোখ বন্ধ করে উঠে বসছেন নিজের মধ্যে জম্বির মতো, হুম হুম আবার ঘুমিয়ে পড়ছেন। হুম তারা নিজেরাও জানেন না হুম নাক ডাকছেন। লোকের ধারণা নাক ডেকে ঘুমাচ্ছে মানে অত্যন্ত গভীরে হুম ঘুমাচ্ছে, হুম কিন্তু তিনি ঘুমাচ্ছেন না ভালো করে। তার ব্রেন ঘুমাচ্ছে না। হুম হুম যখন এরকম নাক ডেকে ডেকে অক্সিজেন যাচ্ছে না, হুম অক্সিজেন কাট অফ হয়ে যাচ্ছে, তখন উঠে পড়ছেন, আবার ঘুমোচ্ছে। এই নাক ডাকা ব্যাপারটা কিন্তু যাদের টনসিলের প্রবলেম, অ্যাডেনয়েডের প্রবলেম আছে, নাকের কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কমন। এবং এই নাক ডাকাটা মোটেই ভালো জিনিস না। এই নাক ডাকা, এবং সকালবেলা উঠছে তার একটা সকালবেলা কাজ করার ইচ্ছা নেই, আর্লি মর্নিং লেথার্জি, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, ভালো করে কাজ করতে পারছে না, সারাদিন ঘুম ঘুম ভাব, ওজন বেড়ে যাচ্ছে, এই পুরো ব্যাপারটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। এটা মেটাবলিক সিন্ড্রোমের একটা পার্ট। আচ্ছা। এবং যাদের এই নাক ডাকা ব্যাপারটা আছে এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, ওজন বেড়ে যাওয়া, ফ্যাটি লিভারের সম্ভাবনা বেশি। শুধু তাই না, এই নাক ডাকেন যারা, মানে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের হুম আছে, হুম তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেশি, এবং যাদের অলরেডি ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যায়। সুতরাং এই নাক ডাকছেন যারা, তারা অন্তত স্লিপ স্টাডি একটা করে দেখে নিন যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে কিনা। অ্যাপনিয়া হাইপো অ্যাপনিয়া ইন্ডেক্স বলে একটা জিনিস ক্যালকুলেশন করে এটা আচ্ছা বার আচ্ছা করা হয়। আচ্ছা। হার্টের অক্সিজেন হুম স্যাচুরেশন, রেট অফ ব্রিদিং কত হচ্ছে, মিনিটে কত করে শ্বাস নিচ্ছে, হুম তার ব্রেন অ্যাক্টিভিটি ইত্যাদি দেখে এই হুম পরীক্ষাটা করা হুম হয়। হুম। এবং এটা আজকাল হোম স্লিপ টেস্ট বলে একটা টেস্ট হয়, সেটাতেও এই টেস্ট হয়ে যায় আর কি। সবসময় আচ্ছা 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 হাসপাতালে আচ্ছা। গিয়ে এক্সটেন্সিভ টেস্ট করতে হুম হচ্ছে হুম তার কোনো মানে নেই। এবং এই যাদের স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হুম। তাদের রাত্রিবেলা সিপ্যাপ মেশিন নিয়ে ঘুমাতে হয়। আচ্ছা। তাতে এয়ারওয়েটা খুলে থাকে, কিছুই না, হাই প্রেসারে হাওয়া যায়, হুম তাতে এয়ারওয়েটা খুলে থাকে, তারা নাক ডাকেন না, ভালো ঘুমার। এবং দেখা গেছে এই সিপ্যাপ মেশিন নেওয়ার পরের দিন উঠে বলছে আমি দারুণ ঘুমিয়েছি, হুম এরকম ঘুম আমি প্রচুর দিন হুম ঘুমাইনি। হুম হুম রোগটার বিপদটা অন্য জায়গাতে। হুম আপনি স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন, মানে রাত্রে ঘুম হুম হয়নি, হুম ব্রেন ঘুমায়নি,
পেশেন্ট এরা কর্মস্থলে গিয়েও মানে পড়ছে ঘুমিয়ে পড়ছেন আর বা কি। গাড়ি চালিয়ে চালিয়ে সিগন্যালে দাঁড়িয়েছে, বাইক নিয়ে সিগন্যালে ঘুমিয়ে পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে। যদি এটা সন্দেহ করা হয় সেটা চিকিৎসা করতে হবে, ওজন কমাতে হবে। এবং যারা অ্যালকোহল খেয়ে রাত্রে ঘুমাচ্ছেন তাদের স্লিপ আপনি অ্যাগ্রাভেট করে যায়, কারণ অ্যালকোহল রিফ্লেক্সেস গুলোকে কমিয়ে দেয়, এয়ারওয়ে কোলাপস করে যায়, এয়ারওয়ে মাসলস গুলো রিল্যাক্স হয়ে যায়, সেই জন্য আরো বেশি ওটা অ্যাগ্রাভেট করে যায়। লাইফস্টাইল মডিফিকেশন এটা একটা পার্ট, তার সঙ্গে সিপ্যাপ মেশিন নেওয়া, কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল কিছু প্রসিজারের মাধ্যমে কিছু বেনিফিট পাওয়া যায়, কিন্তু মোস্টলি এটা সিপ্যাপ মেশিন নিয়ে সেটা ট্রিটমেন্ট করতে হয়। মানে যেটা বোঝা গেল যে যিনি নাক ডেকে ঘুমোচ্ছেন তার আড়ালে বহু বিপদ হাতছানি দিয়ে রয়েছে। মানে সেটা ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, যেটা আপনি বললেন আর কি। লাইফস্টাইল তো যেটা আপনি বলছেন যে ওজন কমাতে হবে, এছাড়া এগুলোর কি মানে ওই আপনি যে মেশিনটার কথা বলেন, এছাড়া কি এর কোনো অন্য কোনো চিকিৎসা আছে? ওজন কমানো, আচ্ছা, যাদের আর্লি স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, যেটা মাইল্ড ওয়েসে বলা হচ্ছে, তাদের ওজন কমালে অনেক বেনিফিট পাওয়া যাচ্ছে, তাদেরকে রিভার্স করে যাচ্ছে। যাদের মডারেট আছে তারা চেষ্টা করুন আরো ওজন কমিয়ে লাইফস্টাইল মডিফাই করে অ্যালকোহল ছেড়ে মেটাবলিক সিনড্রোমের অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো প্রপার চিকিৎসা করিয়ে এটাকে ঠিক করার চেষ্টা করা। তাতেও যারা নাক ডাকা কমছে না, ঘুম হচ্ছে না, আর্লি মর্নিং লেথার্জি, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, মেমোরি প্রবলেম হচ্ছে, যাদের মেজাজ খিচখিচে হয়ে আছে, সারাদিন বসে আছেন, কাজ করতে ইচ্ছা নেই, কাজের জায়গাতে ঘুমিয়ে পড়ছেন, ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়ছেন, জিমিয়ে থাকছেন, এক জায়গায় বসে আছেন তো বসে আছেন, তাদের ক্ষেত্রে চিকিৎসা করতে হবে। তাদের ক্ষেত্রে স্লিপ স্টাডি করতে হবে, যেটা পলিসোমনোগ্রাফি বলা হয়, সেই স্টাডি করে দেখে নিতে হবে তার কতটা অ্যাপনিয়া ইন্ডেক্স আছে। এইটাই দেখে তো আমরা তার ট্রিটমেন্ট বলি যে কি করতে হবে না করতে হবে। এবং শুধু স্লিপ অ্যাপনিয়াটা মানে কিন্তু সিপ্যাপ মেশিন না, তার অনেকগুলো আলাদা আলাদা জিনিস আছে যেগুলো আমাদের একসাথে ট্রিটমেন্ট করতে হয়। তার অন্য কোনো মেটাবলিক প্রবলেম হচ্ছে কিনা, তার মেমোরি প্রবলেম হচ্ছে কিনা, তার সেক্স লাইফ, এভরিথিং সবকিছু আমাদের হ্যান্ডেল করতে হয়। সেগুলো দেখে বুঝে পেশেন্টের সঙ্গে কথা বলে কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা নির্ধারণ করি কি করতে হবে। এই যে সিপ্যাপ মেশিনটার কথা বললেন, মানে এটা কি খুব কস্টলি? মানে এটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি? এটা মোটামুটি 25,000 থেকে নর্মাল 25,000 থেকে 50,000 টাকার মধ্যে পাওয়া যায়। আরো অনেক আপগ্রেডেড ভেরিয়েশন আছে, ভ্যারাইটি আছে, সেগুলো আরো অনেক দাম। এটা কাজ করা হচ্ছে এয়ারওয়েটাকে হাই প্রেসারে হাওয়া ঢুকিয়ে খুলে রাখে। রাত্রিবেলা এরকম করার মেশিন পাওয়া যায়, বা এখন ছোট মেশিন নাকে লাগানো পাওয়া যায়, মানে খুলে রাখে, তাতে আপনার অক্সিজেনটা যাবে, ব্রেনে অক্সিজেনটা পৌঁছবে, এয়ারওয়েটা খুলে থাকবে, এয়ারওয়ে খুলে থাকলেই তো নাক ডাকবে না। পাতার মধ্যে দিয়ে হাওয়া গেলে পাতা নড়লে আওয়াজ হয় না, সেটাই তো নাক ডাকা। প্যালেট নড়ে, আমাদের সফট প্যালেট আছে মুখের মধ্যে, টাকরার পিছনের পোর্শন সফট প্যালেট বলা হয়, সেটা কাঁপার জন্যই তো নাক ডাকে লোকে। সেটা হবে না তখন, এয়ারওয়ে খোলা থাকবে। কিন্তু মুখের মধ্যে যদি ওটা মানে দেওয়া হয় তাতে কোনো অসুবিধা হবে? প্রথম অসুবিধা হবে, অভ্যেস হয়ে যাবে, তারপর পেশেন্ট নিজেই ওটা ছাড়া ঘুমাবে না, এত ভালো ঘুমায় ওটাকে। আচ্ছা, এটা কি কন্টিনিউ চলতে থাকবে? স্লিপ অ্যাপনিয়া একটা লং টার্ম ডিজিজ, এটা 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে এটা ঠিক হবার কথা না। যিনি পাশে ঘুমাবেন তার কোনো অসুবিধা? যিনি পাশে ঘুমাবেন তার কোনো অসুবিধা না, ওই মেশিনের জন্য কোনো অসুবিধা? একটা শোঁ শব্দ হয়, হাওয়া যাবার মতো শব্দ, সেটা তো অনেক কম। মানে তিনি যিনি নাক ডাকাচ্ছেন তিনি কম। নাক ডাকাটা যদি 100 হয়, এই আওয়াজটা হচ্ছে 5, মানে পাশে যিনি ঘুমান তার কোনো অসুবিধা হয় না। এই সিপ্যাপ মেশিনে কোনো ওষুধ বা এরকম কিছু ইউজ হয় না? কোনো ওষুধ বা ইউজ করতে হয় না। একটা হিউমিডিফায়ার থাকে, হাওয়া গেলে মুখ শুকিয়ে যায় তো পেশেন্টের অসুবিধা হয়। আজকাল একটা চেম্বারের মতো থাকে, সেখানে জল ঢালা থাকে, সেটা হিউমিডিফায়ার বলা হয়। ওই যে হাওয়াটা যায় সেটা একটু আর্দ্র হাওয়া, যাতে মুখটা শুকিয়ে না যায় আর কি। আপনার পাশে যে লোকটি ঘুমোচ্ছে বা নাক ডাকছে, তার পেছনে অনেকগুলো বিপদ রয়েছে, এবং আপনি চাইলেই মানে এটার সমাধান করতে পারেন। আপনি যেটা বললেন, ফার্স্ট অফ অল ওজন কমিয়ে ফেলতে হবে, একটু এক্সারসাইজ যদি করেন, ডায়েট যদি মেনটেন করেন, অ্যালকোহলটাকে বন্ধ রাখা, অ্যালকোহল বন্ধ রাখলে তো মাসেল গুলো রিল্যাক্স হবে না, তাহলে নাক ডাকা মানে অ্যাপনিয়াটা অনেকটা কমে যাবে। এবং যদি তারপরেও না কমে তাহলে তো সিপ্যাপ তো রয়েছে। আর কিছু ওজন কমানোর ওষুধও আজকাল বাজারে খুব বহুল প্রচলিত, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর লোক বেনিফিটেড হচ্ছে, সেগুলো ট্রাই করা যেতে পারে। মানে চিকিৎসা আছে, চিকিৎসাটাকে নেওয়া দরকার। বৈজ্ঞানিক যে গবেষণার মাধ্যমে যে সিস্টেম, যে চিকিৎসা পদ্ধতি তৈরি হয়েছে, সেটা বেনিফিট লোকের নেওয়া দরকার বলে আমি মনে করি। যেটা আলোচনায় বুঝতে পারলাম যে মানুষটি নাক ডেকে ঘুমোচ্ছেন তিনি আদৌ কিন্তু ভালো ঘুমোচ্ছেন না, বরং তার ভেতরে অনেকগুলো সমস্যা রয়েছে বা সমস্যা তৈরি হতে পারে, এবং এই সমস্যাটা যেন খুব বেশি দূর না এগোয় তার জন্য নিশ্চয়ই এর চিকিৎসা করতে হবে। এর চিকিৎসা আছে, কিছুটা তো লাইফস্টাইল চেঞ্জেস ডাক্তারবাবু বললেন, তারপরে সিপ্যাপের কথাও বললেন, এবং অনেক সময় প্রয়োজনে সার্জারিরও রোল থাকতে পারে, কিন্তু সেটা আছে কিনা সেটা নিশ্চয়ই একজন ডাক্তারবাবু বলতে পারবেন।
তো আমার মনে হয় যারা নাক ডাকছেন বা নাক ডাকার সমস্যা যাদের আছে তাদের যাবতীয় যা যা প্রশ্ন ছিল আমরা কভার করতে পারলাম। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অনায়াসে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।